বর্ষা ঋতু আমার ভীষণ প্রিয়। কদম ফুল ফুটবে, বেলি ফুল ফুটবে, বেলি ফুলের গন্ধে মাতাল হবে চারপাশের মানুষ। শরতের রোদ উকি দিবে কিছুদিন পরে, খুব ভালো লাগবে তখন। বন্ধ জানালার ভেতর দিয়ে একটু সুযোগ পেয়ে রোদটা যখন ঘরে ঢুকবে, কি সুন্দরী না লাগবে। আলো দিয়ে তৈরি হবে ছবি, যে ছবি আলো আধারে। তুমি আমাকে বেলি ফুল কিনে দিবে অনিকেত? অনেকগুলো বেলি ফুল। বেলি ফুলের গন্ধে ভরে যাবে সারাটা ঘর। আচ্ছা অনিকেত, বিয়ের এতগুলো বছর পার হয়ে গেল, তুমি আমাকে কখনো বেলি ফুল কিনে দাওনি কেন? হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। তোমার দুয়ারে যাই, দাঁড়াই নির্লজ্জের মতো। যা কিছু পেয়ে থাকি ঘৃণায় কিংবা করুণায়। কি ব্যাপারটা কি? আমার হাজবেন্ডটাকে আজকে এত খুশি খুশি লাগছে? চোখ বন্ধ করো। কেন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কই দেখি না। চোখটা বন্ধ করো আগে। করলাম। এবার হাত পাতো। পাতলাম। তোমার জন্য। ও মাই গড, খুব সুন্দর। কোথায় পেলে? কোথায় পেলাম মানে? ও, বাড়ির সামনে দিয়ে একটা লোক যাচ্ছিল, ছুরি ধরে চিন্তা করে নিয়ে এসেছি। তাই না? খুশি হয়েছো? ভীষণ। বাহ, এই তো সুন্দর লাগছে। কি ব্যাপার, তুমি এগুলো এভাবে ফেলছো কেন? কালকে ফাইলগুলো এখানে রেখেছি, এখন পাচ্ছি না। তুমি কি তোমার ফাইল এখানে রাখো যেখানে পাবে? তোমার ফাইল তো ড্রয়ারে থাকে। গুছিয়ে রাখো। এগুলো কিন্তু তোমার এক ধরনের অত্যাচার। সুমিতা, আমি না তোমাকে বলেছি আমি যখন অফিস থেকে বাসায় ফিরবো তখন তুমি এসব রূপচর্চা করবে না। আমি যখন বাড়ি থাকবো না তখন তুমি করবে।
কারো না কারো কাছে তোমরা উপেক্ষিত, কিন্তু আমার কাছে তোমরা ভীষণ প্রিয়। দেখি 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 দেখি, দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? বাড়িতে ঝোল লেগে আছে কেন? লাগতেই পারে, তাই বলে তুমি এত চিৎকার করে কথা বলছো কেন? বলো তো চেঞ্জ করে আনি বাটি। কি ঝাল, এটা খাওয়া যায়? না খাওয়া গেলে খেও না। আজকাল তুমি প্রায় এমন করছো, কারণে অকারণে আমার ভুল ধরছো। আর আমি সালাদে কোনো ঝাল দিইনি, তুমি ঝাল পেলে কোথায়? তাহলে কি আমি মিথ্যে বলছি? আমি কি তাই বলেছি? হ্যালো আন্টি, মানে আন্টি বলো কেন? আমি আন্টি নাকি? আজকে মুশফিক আসলে বলবো আমাকে ব্যাংক থেকে গিয়ে রেজাল্ট করে নিয়ে আসো। সালাম ভাবি, কেমন আছেন? আরে না না, ভুলে নাই। সংসারের আসলে ভাবি এত কাজ থাকে, বুঝিনি তো, আর ফোন দেওয়া হয় না। ভোলা কি যায় আপনাকে? ভাবি শুনলাম আপনি নাকি নতুন একটা ডায়মন্ডের সেট কিনেছেন। তাই? অনেক সুন্দর না? কত নিল? এত কম? বাহ, তাহলে তো মুশফিক আসতে বলতে হয় আমাকে একটা কিনে দিতে। হ্যাঁ ভাবি, বোধহয় মুশফিক এসেছে, আমি আপনাকে একটু পরে ফোন দিব। হ্যাঁ, ভালো থাকবেন। সুনিতা, হ্যালো। হ্যালো। আজকে অসম্ভব ভালো একটা খবর আছে। তাই? কি? আমার যে কাছে পাওয়ার কথা ছিল ওটা আমি পেয়ে গেছি। আমরা দুজন এখন ওয়ার্ল্ড ট্যুরে যাব। ওকে? কেন? আই মিন, ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার কি দরকার? সে তো অনেক খরচের ব্যাপার। মানে ধরো আমরা কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসলাম, আই মিন খরচটাও বেঁচে গেল। তাছাড়া সামনে তো অনেক খরচ আছে, যেমন আমাদের ম্যারেজ ডে, আমার বার্থডে। জান শুনো না, এবার কিন্তু আমাকে একটা ডায়মন্ডের সেট দিতে হবে তোমার। আচ্ছা সুনিতা, তোমার কাছে জীবনের অর্থটা কি? তোমার কাছে জীবনের মানে কি শুধুই দুহাত ভরে অর্থ, সোনা, গয়না এগুলো? তুমি কি কখনো ছাদে বসে আকাশে পূর্ণিমা দেখেছো? বৃষ্টি হবার পরে মাটির সোঁদা গন্ধ শুনেছ? তুমি জানো মেঘ কেন ডাকে, বৃষ্টি কেন হয়? তোমার কি কখনো মনে পড়ে যে লাস্ট কবে তুমি আমার জন্য অপেক্ষা করে থেকেছো? বিশ্বাস করো মুশফিক, আমার না এত কঠিন কঠিন কথা ভালো লাগে না, আর আমি এত কঠিন কঠিন কথা বুঝি না। আসলে আমারই ভুল হয়েছে। তোমার ভেতরটা আসলে ফাঁকা, একেবারে ফাঁকা। তোমার বন্ধুরা আজকে সবাই বলছিল আমাকে নাকি অনেক সুন্দর লাগছে। কই, তুমি তো বললে না আমাকে কেমন লাগছিল? তুমি তো সুন্দরী, নতুন করে আর বলার কি আছে? তাছাড়া আমার বন্ধুরা তো বলেছে। তুমি বলা আর তোমার বন্ধুরা বলা এক হলো? আহা, তোমার এসব ছেলে মানুষের ছাড়ো তো। ওই সৌন্দর্য নিয়ে কথা বলার মতো
আহ্লাদ করার বয়স আর এখন আমাদের নেই। কোনো বয়সে কি তুমি সুন্দর বুঝতে, মন বুঝতে, বুঝতে আমি কি চাই? তোমার কিসের অভাব আছে বলো তো? আলমারি ভর্তি টাকা পয়সা আছে, সুখ স্বাচ্ছন্দ্যে তোমাকে ভরিয়ে রেখেছি, আর কি চাই তোমার? আমার বাবা মার একমাত্র সন্তান আমি। শিক্ষিত করেছেন, কত স্বপ্ন নিয়ে মানুষ করেছেন, অথচ দেখোই আমি তোমার ভালোবাসায় অন্ধ হয়ে চাকরি করলে অমুক হবে তমুক হবে এই বলে আমার ব্রেন ওয়াশ করলে, আমাকে রান্নাঘরে ঢুকিয়ে দিলে কি সুকৌশলে, তাই না? কি মজিদ মিয়া, আগের দাম দিচ্ছ তো? জি না ম্যাডাম, দাম একটু আগের চেয়ে কমে গেছে। কেন? আগে যা দিয়েছো তাই তো দেবে? জি না ম্যাডাম। তাহলে থাক, এখন আর বিক্রি করব না। কি কোন ম্যাডাম, এত দূর কষ্ট করে আইলাম, এখন কোন বিক্রি করবেন না? আচ্ছা মজিদ মিয়া, তোমার ঝুড়িতে ওই ডায়েরিটা দেখি তো, কোথায় পেলে এত সুন্দর জিনিস? একজন মহিলা কাগজ বিক্রি করার সময় দিয়ে দিয়েছে। দাও তো দেখি। নেন ম্যাডাম। পৃথিবীর সবকিছুর মৃত্যু কিংবা ধ্বংস আছে, কিন্তু নীল রঙের স্মৃতির কোনো মৃত্যু নেই। বাহ, ইন্টারেস্টিং। মজিদ মিয়া, আর মাপতে হবে না, যা আছে সব নিয়ে যাও, টাকাও দিতে হবে না। কেন ম্যাডাম? তোমার কাছ থেকে পাওয়া এই ডায়েরিটার মূল্য ওগুলোর থেকে অনেক বেশি। আচ্ছা 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 আচ্ছা। নীল শাড়িতে তোমাকে লাগছে নীলাম্বরী সমুদ্র, কপালে নীল টিপ, হাতে নীল চুড়ি, টানা চোখ। আমি এখন কি করব? সাজবো? অনেকে এসে দেখবে? না না, ওর তো আমার জন্য কোনো সময়ই নেই। আমার দিকেও ফিরেও তাকায় না। আমি আজকে আমার জন্য সাজবো। আমি আমার নিজেকে দেখব, সারাদিন ঘুরবো, খাবো, মজা করব। ভোরের আলো কখনো যদি তোমার ঘুম ভাঙিয়ে দেয়, বসন্তের পাতা ঝরা দিনে নীল শাড়ি পরে তুমি যদি হেঁটে যাও প্রকৃতির কাছে, বর্ষণমুখর দিনে যদি কখনো নিজেকে ভিজতে দাও, আমার বিশ্বাস নদীর মুক্ত বাতাসে তুমিও দুফোঁটা চোখের জল ফেলবে আমার জন্য। তুমি যেটা খুঁজছো সেটা তো পাবে না, সেটা তো আমি। সেটা তুমি? সরি, আসলে এত কাগজ জমেছিল না, ফেরিওয়ালার কাছে সব একসাথে বিক্রি করে দিয়েছি, ওটাও ভুলে চলে গিয়েছে। কি? ও সরি, আমি সুনিতা, সরি।
when nights are long, when everyone is sleeping, I stand at my balcony and think of you. A silent whisper, a silent tear. With all my heart, I wish you were here. यार अम्बाला नहीं आता तो शायद उसे भूल जाता। তুমি এসো এসো দারুণ ইন্টারেস্টিং একটা মুভি আরে দেখো না আমার সাথে এসো প্লিজ মুভিটা অনেক ইন্টারেস্টিং অনেক রোমান্টিক এই যে এই ছেলে মেয়ে দুটো হচ্ছে একটা সেন্ট্রাল ক্যারেক্টার আর আমি তোমাকে স্টোরিটা বলছি দাঁড়াও সিনটা দেখে নাও ওয়েট काव्या हम भी वापस आ गए जल्दी कर এটার এক্সপ্রেশন কি দারুণ দেখো তুমি এরকম করতে পারো না মাঝে এই ঘুমিয়ে গেলে তুমি ক্যান্ডেল লাইট লাঞ্চ বোঝো ক্যান্ডেল লাইট লাঞ্চ হচ্ছে দিনকে রাত করে লাঞ্চ করা আজ তুমি বসে বসে টিভি দেখবে আর আমি নিজ হাতে রান্না করে তোমাকে খাওয়াবো দিবা হ্যালো, মেঘদিবা কে? আমার গলাটাও চিনতে পারছো না? ও তুমি? কি অন্য কাউকে আশা করছিলে নাকি? কিছু বলবে? আচ্ছা শোনো, ওই আলমারির ভিতর আমার 2 লক্ষ টাকা রাখা আছে, ওই বিকালে ড্রাইভার পাঠিয়ে দিলে ওর কাছে দিয়ে দিও। আচ্ছা অনিকেত, তুমি কখনো ক্যান্ডেল লাইট লাঞ্চের কথা শুনেছো? ও মাই গড, কি বললে? ক্যান্ডেল লাইট লাঞ্চ? তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে মেঘদিবা। আচ্ছা রাখি। না, দিবার পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছে। তোমার কি অসাধারণ ক্ষমতা! তুমি রাতকে দিন করতে পারো, দিনকে রাত। তুমি নীল শাড়ি পরো না কেন? কারণ নীল শাড়ি আমার পছন্দ না। তাছাড়া নীল হচ্ছে বেদনার রং, আমি বেদনার রঙের শাড়ি কেন পরবো? না, নীল সবসময় বেদনার রং না, কখনো কখনো উচ্ছ্বাসেরও রং হয়। মুশফিক, তুমি এখনো আগের মতোই আছো। তো মনে আছে বিয়ের পর আমরা যখন হানিমুনে যাই, তুমি আমার জন্য 1 গাদা গোলাপ ফুল নিয়ে এসেছিলে? হ্যাঁ মনে আছে। আর ওই প্রথমে আমি জানতে পারলাম তোমার আর আমার চাওয়ার কত গরমিল। তার মানে? আমি তোমার জন্য 1 গাদা ফুল কিনে নিয়ে এসেছিলাম। তুমি ফুলগুলো দেখে বললে, এত ফুল, ইস অনেক টাকা নিয়েছে তাই না? তার থেকে যদি পিৎজা নিয়ে আসতে তাহলে তো মজা করে খেতে পারতাম। হ্যাঁ, তো আমি ভুল কি বললাম? মুশফিক, আমি বুঝতে পারি না মানুষ টাকা দিয়ে ফুল কেন কেনে, একদিন পর তো তা নষ্ট হয়ে যায়। আর
ফুল কেনা মানে আমার কাছে মনে হয় এটা অর্থের অপচয় আর কিচ্ছু না। ঠিকই বলেছ। আসলে আমাদের দুজনের মধ্যে কেউ একজন বদলে গেলে খুব ভালো হতো। আর বদলে যাওয়াটা কি ভালো? বদলে যাওয়া মানে তো হেরে যাওয়া নয়, কখনো কখনো বদলে যাওয়া মানে জিতে যাওয়া। যেমন আমি বদলে গিয়ে গোলাপের বদলে তোমার জন্য আনতাম পিৎজা, আর তুমি বদলে গেলে আমার দাড়ি পড়তে, নিজেকে আমার মতো করে সাজাতে। কি করছো? কি করছি সেটা তো দেখতেই পাচ্ছ। ও আচ্ছা শোনো, ওই কাল তো আমার দুজন বন্ধু আসবে, ওদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। অভিকে তো তুমি চেনোই, আর বিপ্লব আমার আরেক বন্ধু, দীর্ঘদিন আমেরিকায় আছে, ও এসছে, ও আসবে। বিপ্লব আমার এই বন্ধু কিঞ্চিত দুষ্টু প্রকৃতির, তুমি আবার তার সঙ্গে খুব একটা বেশি কথা বলো না। দেখো অনিকেত, তুমি যে সন্দেহপ্রবণ তা আমার চেয়ে ভালো কে জানে। ইনসিকিউরিটিতে ভোগো তুমি। বাট আমি তোমাকে ভালোবাসি। এটা ভালোবাসা না, এটা এক ধরনের অসুস্থতা। তার মানে? ভালোবাসলে আগলে রাখতে চায়, চোখের সামনে রাখতে চায়, এগুলো সব ঠিক আছে, কিন্তু যে ভালোবাসা অন্যকে আতঙ্কিত করে, মানুষ করে তোলে, সেটা ভালোবাসা না, সেটা ভালোবাসার এক ধরনের অত্যাচার। মানে কি? ওই তো আগেই বলেছি, এটা ভালোবাসা না, এটা সন্দেহ থেকে এক অসুস্থতা। তোমার বন্ধুরা আসবে, আমি তোমার বন্ধুদের সামনে গিয়ে বসবো, তুমি আমার দিকে আর তোমার বন্ধুদের দিকে তাকিয়ে থাকবে। বন্ধুরা আমাকে কিভাবে দেখছে, কিভাবে আমার সাথে গল্প করছে, আমি কিভাবে হাসছি, কিভাবে কথা বলছি, অনেকক্ষণ আমি এগুলো দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। প্লিজ তুমি এখান থেকে যাও তো। খোলা আকাশের নিচে তুমি দাঁড়িয়ে আছো, সবুজ কোন এক বিশাল মাঠের মাঝখানে। বাতাসে তোমার চুলগুলো এলোমেলো হয়ে মুখের পরে এসে আছড়ে পড়ছে। আর একটু সামনে হেঁটে হেঁটে এগোচ্ছ তুমি খুব ধীরে ধীরে। ছোট্ট একটি কাঠের গেট, যেমনটা ছিল ছোটবেলায় আমাদের বাড়ির সামনে বেড়াতে বানানো, তেমনি হাত বাড়ালে উফ, একটু শান্তি মতো ঘুমোতেও দিবে না? খুব ইচ্ছে করে কোন এক সুন্দর ভোরে তোমার সাথে আমার দেখা হবে, নির্জন বা কোলাহলপূর্ণ দূরের কোন এক রেল স্টেশনে। আমরা পাশাপাশি বসে থাকবো বহুক্ষণ, তোমার অপেক্ষায় কাটুক জীবনের শেষ দিনটি পর্যন্ত। ইস,
শেষ হয়ে গেল। ভালো তো লাগছিল লেখাগুলো পড়তে, কেমন যেন দিনগুলো পাল্টে গেছিল। কল করবো? হ্যালো, মুশফিক স্পিকিং। হ্যালো, ইস, আমি এটা কি করলাম? ফোনটা রিসিভ করতে গিয়ে কেটে দিলাম। হ্যালো, কিছুক্ষণ আগে এই নাম্বার থেকে আমার কাছে একটা কল এসেছিল। আমি করেছিলাম। ইনফ্যাক্ট আপনার নাম্বারটা আমি একটা ডায়েরি থেকে পেয়েছি। ডায়েরি মানে? আমার নীল ডায়েরি? জি। ওটা আপনি কোথায় পেলেন? পেপারওয়ালার কাছে। আমি খবরের কাগজ বিক্রি করতে গিয়েছিলাম, তখন ওর ঝুড়িতে আপনার ডায়েরিটা দেখলাম, ওর কাছ থেকে রেখে দিয়েছি। সেটা তো অনেকদিন আগের কথা। ডায়েরিটা আমার অনেক প্রিয়। আমার ওয়াইফ ভুল করে কাগজওয়ালার কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু আপনি আগে কেন কল দেননি? না মানে আসলে ডায়েরিটা পড়ার লোভ আমি সামলাতে পারিনি। আপনি সেই অন্যায়টাই করেছেন। জি, করেছি। পড়তে ভালো লাগছিল, তাই আর না পড়ে থাকতে পারলাম না। এক্সকিউজ মি, একটু। আচ্ছা, আমি দেখছি এটা। যাও। হ্যালো, হ্যালো, কখন রিং বাজলো? হ্যালো, জি, আমি মেঘদিবা। সরি, কখন রিং বেজেছে আমি শুনতে পাইনি। মেঘদীপা? বাহ, চমৎকার নাম তো। আগে কখনো শুনিনি। আমি আসলে বেশ অনেকদিন ধরে ভাবছি যে কল দেব। দেয়া হয়নি, তাই তো? ঠিক তাই। আমাদের কিন্তু ঘটা করে পরিচয়টা হয়নি। তাহলে পরিচয়ের আনুষ্ঠানিকতা শুরু করি। আমার নাম হচ্ছে মুশফিক। আমি গার্মেন্টসে বিজনেস করি। বলতে পারেন যে ওই মডার্ন দর্জি আর কি। আমি মেঘদিবা, সাধারণ একজন হাউসওয়াইফ। আপনি হাউসওয়াইফকে সাধারণ বলছেন? আমার তো মনে হয় হাউসওয়াইফের অনেক অবদান রয়েছে সমাজে। আমাদের আবার অবদান, আমরা হচ্ছি বিনা পয়সায় উচ্চপদস্থ কাজের লোক, আপনার আধুনিক দর্জির মতো। আর কি আশ্চর্য, এরকম কেন ভাবছেন? আমার হাজবেন্ড তো তাই বলে। বলে তোমরা আরামে সারাদিন খাচ্ছ, ঘর বাড়ি গোছাচ্ছ, কাজের লোক নিয়ে হিমশিম খাচ্ছ, আর আমরা সারাদিন শ্রমিক চালাচ্ছি, ঘরে টাকা আনছি, আর তোমরা সেই টাকা দুহাত ভরে খরচ করছো। তাই নাকি? আপনার হাজব্যান্ড এমনটা ভাবেন? আমার তো মনে হয়
ঘরের ম্যানেজমেন্টের আলাদা একটা শিল্পশৈলী আছে, আর সব হাউসওয়াইফ সেটা পারে না। কেমন আছে? ভালো নেই। কেন? জীবনটাকে কেমন এলোমেলো মনে হচ্ছে। আমারও ঠিক তাই মনে হচ্ছে। এমনটা না হলেই পারত। তোমাকে একটা কথা বলবো, আমি এর আগে অনেকবার বলতে চেয়েছি কিন্তু তুমি শোনোনি। বলি? হ্যাঁ বলো। আমরা কি দেখা করতে পারি না? না, তা হয় না। কেন হয় না? দেখা করার মাঝে তো কোনো অন্যায় নেই। আমরা তো বন্ধু হিসেবে দেখা করতে পারি। আমি তোমাকে বন্ধু ভাবি না। আমি যে তোমার বন্ধু না সেটা কেমন করে বললে তুমি? তুমি আমার কাছে বন্ধুর থেকে অনেক বেশি। কথাটা শুনে খুশি হলাম। তাহলে দেখা করো। বললাম তো, বারবার একই কথা কেন বলছো? এটা সম্ভব না। প্লিজ আমার একটা কথা রাখো। আমি রাখতে পারি একটা শর্তে। তোমার তোমার যে কোনো শর্তে আমি রাজি। তুমি প্লিজ দেখা করো। তোমার সাথে যেদিন আমার দেখা হবে সেদিনই হবে আমাদের দুজনের শেষ দেখা। রাজি? আচ্ছা ঠিক আছে, রাজি। তবু আমি অন্তত একবার তোমার সাথে দেখা করতে চাই। কবে দেখা হবে? একবারে যখন দেখা হবে তখন আর দেরি কেন? কালকে দেখা হোক। কোথায়? তুমি তো জানো কোথায়। ঠিক কল্পনার মতো। তোমার কল্পনার মতো করেই তো সেজেছি। কেমন আছো মাইক? তোমার সাথে 10টা বছর আগে দেখা হলে আমার কি ক্ষতি হতো বলো? আগে দেখা হলে তো আজকে এভাবে পাশাপাশি বসে থাকা হতো না। আমাদের দেখাটা আগে হলে অনেক ভালো হতো। আমাদের জীবনটা অন্যরকম হতে পারত। হয়তো হতো, হয়তো হতো না।
যেমন তুমি আমি ভাবছি। আসলে কি জানো, সম্পর্কটা হচ্ছে গাছের মতো। মানে আমার মনে হয় কি জানো, আমাদের দেখা হওয়ার মধ্যে কোনো ভুল নেই। ভুল তখনই হয় যখন আমরা কোনো সম্পর্কের পরিচর্যা করি না। গাছে পানি না দিলে গাছ তো মরে যাবেই, তেমনি ভালোবাসারও একটা পরিচর্যা দরকার। আসলে আমরা আসলে পরিচর্যা করি না। যারা করে তারা তো বেঁচে গেল, আর যারা করে না তারা একই ছাদের নিচে অচেনা মানুষের মতো জীবন কাটায়। আমার ভীষণ কষ্ট হচ্ছে মুশফিক। আমাদের সমাজটা বড় নিষ্ঠুর, চাইলেও নিজের মতো করে বাঁচতে দেয় না। বাঁচতে হয় সবসময় অন্যের মতো করে। তোমার হাতটা ধরতে দেবে মেঘদিবা? এই কলমটা আমার খুব প্রিয়। এই কলমটা দিয়ে আমি আমার ডায়েরিটা লিখেছিলাম। আমার প্রিয় ডায়েরিটা যেহেতু তোমার কাছে, এই প্রিয় কলমটাও থাক। অন্তত এই দুটো তো একসঙ্গে থাকলো। আমি জানি তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না, কিন্তু যখন তুমি আমার এই কলমটা দেখবে, আমার কথা হয়তো তোমার মনে পড়বে। ওই মনে পড়াটা কি খুব পাপ হয়ে যাবে দিবা? তুমি আমাকে কিছু দেবে না? কি দিব বলো? দেবার মতো তো আমার কাছে কিছু নেই। আছে তো, তোমার রুমালটা আমাকে দাও। ওটাতে তোমার গন্ধ আছে, তোমার চোখে নোনা জল আছে। আমি ওটা আমার কাছে রেখে দেব, আর বুড়ো বয়সে ভাববো যে রুমালটাতে কেউ একজন আমার জন্য চোখে জল ফেলেছে। দেবে না? চলি মুশফিক। এখনই যাবে? যেতেই যখন হবে আর দেরি কেন? যাও মেঘ। আমি যখন চলে যাব তুমি আমার দিকে তাকিয়ে থেকো। আমি জানি তোমার ভীষণ কষ্ট হবে।